আমার চেয়ারম্যানটা এমপি হয়ে গেল হ্যাঁ, তা তো অবশ্যই। একটু সরে দেখি। মাননীয় সংসদ সদস্য শুভেচ্ছা। দক্ষিণবঙ্গ জামে মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজে শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে। শুভ উদ্বোধন করবেন মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় সৈয়দ জাহাঙ্গীর আলম। মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় ঠিক আছে, কাটেন। জাহাঙ্গীর ভাই একটু মাথাটা জাহাঙ্গীর ভাই মাথাটা একটু। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। দেখি মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের দক্ষিণ লালবাগ জামে মসজিদের মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় উনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। চালু করে উনাদের হাত দিয়ে আমরা সবাই এমপি সাহেবের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুন, হায়াতে তয়্যিবা দান করুন, সুস্থ সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মাননীয় এমপি মহোদয় লক্ষ কোটি কোটি শুকরিয়া। আজকে এমপি হবে সবাই হাত তুলে দোয়া করবেন। اللهم اغفر لنا وارحمنا واهدنا وعافنا وارزقنا اللهم ارزقنا لسانا دائما وعملا صالحا আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজ পবিত্র দিনে পবিত্র সময় রব্বুল আলামিন তুমি গনিয়ান, তুমি মহিয়ান, তুমি সর্বশক্তিমান। আল্লাহ তুমি সত্তারুল গায়ব, তুমি গফফারুজ যুনুব। রব্বুল আলামিন আজকে দক্ষিণ লালবাগ জামে মসজিদের আল্লাহ তাআলা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। মহান জাতীয় সংসদের সংসদ সদস্য দিনাজপুর ৩ আসনের মাননীয় এমপি জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন। আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা দান করুন। আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জতকে আল্লাহ বৃদ্ধি করে দিন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করুন। তার পরিবারের প্রতি খায়ের বরকত রহমত দান করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে উপস্থিত আছেন শহীদ ভাই ১ নং ওয়ার্ডের সভাপতি আবেদ চাচা, দুলু ভাই,
অত্র মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি জনাব মকসুদুল আলম দুলাল ভাই, হারুনুর রশিদ রাজা ভাই, এখানে উপস্থিত আছেন বাবু ভাই, বাবু চৌধুরী, এরপর অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন। আল্লাহ সকলকে কবুল করে নিন, সকলের প্রতি খায়ের বরকত রহমত দান করুন ইয়া রাব্বুল আলামিন। এই মসজিদের কাজ করতে গিয়ে মহল্লার মধ্যে আল্লাহ অনেকে জায়গা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে দান করেছেন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই এলাকার মা বোনেরা মসজিদে বিভিন্নভাবে দান করে থাকেন, আল্লাহ তাআলা তাদের সকলের দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই মাহে রমজান মাসে আল্লাহ এই পবিত্র সময় তোমার কাছে আবেদন জানাই, এই মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ কয়েকজন সদস্য, সভাপতি সাহেব সহ আজকে লম্বা প্রস্থানে শুয়ে আছে। আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন, আল্লাহ সকলকে জান্নাতবাসী করুন, এই মসজিদ খানি নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ তাআলা খাস করে তোমার কাছে দোয়া করি আল্লাহ, গত 4 দিন আগে এই মসজিদের সাবেক কেশিয়ার জনাব আজির হোসেন সাহেব, আল্লাহ তাআলা শুরু থেকে মসজিদের খেদমত করে আসছিলেন তিনি। আল্লাহ গত 4 দিন আগে তাকে আমরা গুরুস্থানে শোয়া দিয়ে এসেছি মাবুদ। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তার জন্য এই মসজিদ খানি নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আজকে উপস্থিত সকলকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এখানে উপস্থিত আছেন, সকলের নাম বলা সম্ভব হবে না মাবুদ। আল্লাহ তাআলা সকলকে কবুল মঞ্জুর করে নিন, সকলকে মসজিদের আল্লাহ জিতভাবে ও খাদেম হিসেবে কবুল করে নিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পরিশেষে তোমার কাছে আবেদন জানাই, আজকের যে প্রধান অতিথি আল্লাহ এই অনুষ্ঠানকে আল্লাহ অলঙ্কৃত করেছেন, আল্লাহ তাআলা সুসজ্জিত করেছেন, আমাদের মাননীয় প্রাণের এমপি জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তাকে আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই আল্লাহ। আল্লাহ তাআলা তার সর্বদিক থেকে আল্লাহ মান সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. হ্যাঁ একটু মাটি 2-3 বার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জনাব বাবু চৌধুরী তিনি অনিযুক্ত হয়ে ফিরেছেন, আমি ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। চৌধুরী সাহেব, বাবু ভাই আপনি ওখানে আলহামদুলিল্লাহ আমাদের সামনে বক্তব্য রাখছেন জনাব হারুনুর রশিদ রাজা ভাই। হারুনুর রশিদ রাজা ভাই তাকে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করছি। মানুষ জাহাঙ্গীর আলম আমাদের কমিটি দখল করেছিল, আমরা সময় খাইতে না পাই ওনাকে বলার সাথে সাথে উনি সকালে এত সহজে আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়ে ওনাকে যে আমরা আনতে পারবো আমরা আমাদের করে বলবো আমাদের
কালকেই চলে যাবে। আজকে ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রদের একটা ইফতার পার্টি আছে, আরো 7-8 বছর আগে 500 জায়গায় মসজিদের নামে দান করে। এটা একটা খাল ছিল, এখানকার মানুষ আগে তো, এখন অনেক ভালো ভালো লোকজন চলে আসছে, আগে তো গরিব মানুষের সঙ্গে বেশি ছিল। এনারা কিন্তু এখানে একটা মসজিদ করার সাহস পাচ্ছিল না, কাজটা শুরু করার সাহস পাচ্ছিল না। আমাকে যখন বললো, আমি কিন্তু এই যে সেক্রেটারি রুরাল আছে, আমি তাদের এসে আমি বললাম যে আপনারা কাজ শুরু করবেন, কাজ শুরু করলে টাকা কোথায় পাবেন? আমি সব রকম ভাবে ব্যবস্থা করে দিলাম এবং বাবুদের আছে এবং এখানে সবাইকে নিয়ে যখন বললাম যে আগামী পয়লা রমজানে এখানে প্রথম তারাবি হবে, তখন সবাই আমার কোথায় হাসতেছে। মাত্র 11 দিন বাকি তারাবি নামাজে রোজা, আর প্রথম তারাবি এখানে কথা বলছে। আর ইনশাআল্লাহ এখানে প্রথম তারাবি আমরা করবো নিয়ন্ত্রণ করে, এবং সেই অনুযায়ী আমরা 3 রাত কাজ শুরু করবো, এবং সেই অনুযায়ী আমরা 3 রাত কাজ শুরু করে রাতে একসাথে উনি ওয়েল্ডিং মেশিন করে 2-3টা ওয়েল্ডিং মেশিন একসাথে কাজ করবো। ইনশাআল্লাহ আমরা প্রথম তারাবি ইমাম সাহেব ওনাকে, উনি আমার খুব পূর্ব পরিচিত, আগে ফরেস্টার ক্লাবের সাথে যুক্ত ছিলেন, ওনাকেও পেয়ে গেলাম। ওনাকে বললাম যে ভাই আপনাকে এই মসজিদের দায়িত্ব নিতে হবে, উনিও রাজি হয়ে গেল। আলহামদুলিল্লাহ আমরা প্রথম তারাবি ইনশাআল্লাহ এই মসজিদে করেছিলাম, এবং এই যে 500 জমি থেকে বাড়তে বাড়তে এখন 1750 জমি এখন মসজিদের আছে। দুটো জমি অলরেডি মসজিদ কমিটি নিজের টাকা দিয়ে কিনছে, শুধু দান যে তা না, কেনা হয়েছে জমি। এই আমার মনে হয় যে শহরে অনেক মসজিদেরই এত বড় জায়গা নেই, এই জায়গাটা নিয়ে অনেক কিছু পরিকল্পনা করা যেতে পারে। যাই হোক, একটা বিষয়ে আমি তো না বলে হয় না, এই মসজিদটা যখন শুরু হয়, বিশেষ করে আপনাকে বলি, আপনি যেমন বললেন যে আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে প্রথম একটা মসজিদের আল্লাহর রহমান, বিশাল ব্যাপার। একটু একটা ইতিহাস আপনাকে জানতে হবে, সবাই জানে, আমাকে আবার বলার জন্য ইতিহাসটা দায়িত্ব দিচ্ছে, আমাদের জন্য বলছে। আমাদের এর আগে যে এমপি ছিলেন ইকবালুর রহিম, উনি যখন এমপি হয় না, ওনার নির্বাচনী কাজ শুরু করার জন্য যখন উনি দিনাজপুরে আসে, এসে প্রথম জুম্মার নামাজটা এই মসজিদে পড়তে পরে উনি এই মেম্বারের এখানে এই ইমাম সাহেবের পাশে দাঁড়ায় উনি ঘোষণা দিচ্ছেন যে আমি যদি এমপি হই নির্বাচন, যেহেতু আমার নির্বাচনী কাজের প্রথম আমার এই মসজিদ থেকে যাত্রা শুরু, আমি যদি নির্বাচিত হই আর যদি ক্ষমতায় আসে, এই মসজিদটা দিনাজপুরের মধ্যে একটা দৃষ্টিনন্দন মসজিদ, এই ঘোষণা কিন্তু কিছুই করে নাই। ঘোষণা দিছে, হয়েছে তো তারপরে দৃষ্টিনন্দন মসজিদ হয়ে গেছে। তারপরে আল্লাহর রহমতে ওনার কাছ থেকে এই এলাকার মানুষ মসজিদ হয়ে আছে তো আমাদের, এটা তো এখন এই মসজিদটা কিন্তু এখনো ঠিক ছিল। যখন আমাকে বলে যে ভাই আমরা এই ধরনের মানুষ বয়স্ক লোকজন কি ওনার কাছে বসে থাকে, আপনার পারলেন প্রত্যেক বছরই উনি দরখাস্ত রাখেন, আর প্রত্যেক বছরই দরখাস্তটা হারায়। তখন আমাকে তখন বলবেন, আমি কিন্তু বাধ্য হয়ে ওনার সাথে দেখা করলাম মসজিদের আনন্দ। আচ্ছা, আমাকে অনেক বলে ভাই ওই এলাকায় কি যাবো, ওখানে তো সব ভোট দেব কিসে, ধানের শেষে, আবার ভোটে নাই, মেয়র প্রার্থী আমি দিচ্ছি, কোনো ভোটে নাই, ওই এলাকায় আমি কি যাবো, এমন ভাবে আমাকে বললাম, লজ্জিত হয়ে। তারপরে সেদিন ওনার লিস্ট হয়, সেদিন আমার একটা লিস্ট ফাইনাল হয়ে গেছে, তখন কাছে ঠিক আছে অথচ এনারা কিন্তু আমার মনে হয় যে 50 বার ওনার কাছে গেছে, দ্বারস্থ হয়েছে, এবং 10 বার প্রায় দরখাস্ত দিয়েছে। এই হলো অবস্থা। এটা আমাদের ইতিহাস। আমরা জানি যে সৈয়দ জাহাঙ্গীর আলম আমাদের প্রাণের মানুষ, আমাদের প্রিয় মানুষ, মাটির মানুষ, এবং উনি মানুষের কাজ করতে খুব ভালোবাসেন। আমি বিশ্বাস করি যে উনি তো রংপুর বিভাগের আবার সাংগঠনিক সম্পাদক, এখন সেন্ট্রালের সদস্য।
ওনার কিন্তু ঢাকায় একটা বিরাট অবস্থান আছে, এটা আপনারাও জানেন, আমি আরো ভালো জানি। তো ইনশাআল্লাহ উনি এখনো বুঝতে পারতেছেন না উনি কত জায়গা থেকে উনি কত কিছু করতে পারে। সম্প্রতি একটা ছোট মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, সেখানে আপনারা জানেন যে 3-4 জনের 3-4টা মন্ত্রণালয় একজন করে দেওয়া আছে। এগুলো আবার আগামীতে বাড়বে, বেড়ে আরও সদস্য হবে। আমরা বিশ্বাস করি যে যেহেতু দিনাজপুর সদর একটা ইম্পর্টেন্ট একটা, এবং আমরা দিনাজপুর খালুয়া অঞ্চলের সবগুলো আসন আমরা বিএনপিকে দিতে সক্ষম হয়েছি। দিনাজপুর সদর হয়তো একটা না হলেও প্রথমবার প্রতিমন্ত্রী একটা হয়তো পাবে এবং এই লাইনটা হয়তো আসবে। আমরা বিশ্বাস করি তাড়াতাড়ি এটা কিন্তু হবে। তবে মসজিদ থেকেও আমরা আল্লাহকে মতদান করতে পারি। তো যেহেতু আজকে এই মসজিদে শুরু করবে, আমরা সবার পক্ষ থেকে আবেদন রাখছি যে আপনার প্রতিটা মুহূর্তে আপনার জন্য মসজিদটা আপনার ভুলে যেন না যায়। এই এলাকার মানুষ আপনাকে ভুলবে না, আপনি যদি কিছু নাও করেন তবুও ভুলবে না। হামার জাহাঙ্গীর হামার জাহাঙ্গীর, আপনি যদি কিছু নাও করেন তবুও ভুলবে না, কিন্তু আপনি ভুলবেন না। উনি যখন যেদিন শপথ গ্রহণ করে ঢাকায়, তারপরের দিন আমরা দিনাজপুর জেলা সমিতির পক্ষ থেকে ওনাকে একটা সম্বোধনা দিলাম। সেখানে উনি একটা মূল্যবান কথা বলেছেন, শিক্ষণীয়, অতীতের অন্তত 100 বছরে যারা এমপি ছিল তাদের শিক্ষণীয়। উনি বলেছেন বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে, আমি নির্বাচিত হয়েছি, কিন্তু এখন আমি বিএনপির এমপি না, আমি দল মত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবারই আমি সবারই কাজ আমার কাছে হবে, যে কেউ আসবে সবারই দরজা আমার কাছে খোলা। এত বড় উদার মন নিয়ে হয়েছে। আর এর আগে আমরা সংসদ সদস্য পেয়েছিলাম, আমাদের বরাদ্দ হচ্ছে পৌরসভায়, সেই বরাদ্দ উনি কেটে দিচ্ছে। কেন? যে আপনারা তো মেয়র বানান ধানের শীষে, ব্যক্তিগত ইচ্ছার কারণে আমাদের দিনাজপুরের অনেক উন্নয়ন সুযোগ হয়নি। কাজে এই জিনিসটা ভুলে গিয়ে উনি বলছেন কে কোন দলের আমার থেকে, আমার দিনাজপুরের মানুষ, দিনাজপুর সদর আমার যা ওনার পাশে দাঁড়াও। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রাজা ভাইকে। এই ফারহান যাও, আঙ্কেল কাছে যাও। জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য দিনাজপুর 3 আসনের এমপি মহাসড়কে সংযুক্ত সরকার আমাদের আজকের এই মঞ্চের সভাপতি, উনি সংযুক্ত অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে আমার প্রিয় আহমেদ ভাই ওয়ার্ডের সভাপতি উনি আছেন, আরো অনেক আছেন। তো ওনাদের বক্তব্য কিন্তু শোনা আমাদের উচিত ছিল, কিন্তু সবাই আপনারা এই মসজিদে আসবেন, আপনারা এই মসজিদে আসবেন। এই মসজিদের যে সভাপতি ওনার আজকে বড় ভাই মারা আমার ক্যামেরা আগে আগে পিছনের মানুষ অভিনয় করে নিলেন, বাস্তবতা দেখে দেরি হয়ে গেছে আসতে। ওকে ওকে, ধন্যবাদ। ওকে ছোট্ট পিছা সামনে আসো। সাইডে ফাঁকা রাখো, সাইডে ফাঁকা।
ঠিক আছে বলেন বলেন যাবে নাকি সাহিদ ভাই বস্তি দিয়ে যায় বস্তি দিয়ে ওই ওরা বলতেছে বস্তি দেওয়া যাবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা সবাই ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছেন এবং এইটুকু খালি বলবো যে আমরা কিছু কিছু ওয়াদা করেছি ফ্যামিলি কার্ড এই কার্ডগুলো আপনারা পাবেন অবশ্যই পাবেন একটু সমাজে ফ্যামিলি কার্ড সবাই পাবেন পাশাপাশি আরে উনি কি বলতে আপনার কথা শুনবে পরে পাশাপাশি আরে আমার গলাটা তো বুঝে গেছি ভাই সবাই মনে না চলে আর আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করবো এইটুকুই সবচেয়ে বড় আমেন 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 বাবুরে ভাই একটা ছবি নেবে জানিয়ে ছবি পাশে দাঁড়া ছবি নেবে জানিয়ে পাশে দাঁড়া আবার আপনাকে এর পিছনের উপরে ঘোরার দরকার নেই এটা অনলাইন করবেন পরিষেবা ফর্ম দিবে পরিষেবা থেকে ফর্ম দিবে সরাসরি আমার কাছে এক দুই নম্বর কথা যে আপনাদের যে ফ্যামিলি কার্ডটা সবাই কিন্তু পাবেন একটু সময়ের ব্যাপার ফ্যামিলি কার্ড মানে আমি পাইছি উনি পাবে না উনি পাইছে উনি পাবে না আরে ভাই সবাই পাবে টাইম লাগবে বলো পাবে এগুলা কোনো ব্যাপার না এগুলা মানুষের কথা ঠিক আছে ভাই 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 এই শুনো তো 2 মিনিট